প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের নতুন টপিক নিয়ে আসছি, গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্ট সাধারণত নবম শ্রেণী এবং দশম শ্রেণী পর্যায়ক্রমে এইচএসসি তেও পাওয়া যায়, এই সেকেন্ড পেপারে। তো আজকে আমরা দেখব গ্রাফ চার্ট বা পাই চার্ট কিভাবে করতে হয়। তো আমি এখানে বলতেছি একটু শর্টকাটে একটি পাই চার্ট আমরা উপস্থাপন করব, যেটি হলো আমাদের স্ক্রিনে দেওয়া আছে। তো এটা আসলে আমরা একটা ফরম্যাট অনুসারে স্ক্রিনে তুলে ধরছি, যেখানে মোটামুটি এই 75% বা 80% মিলে যাবে। মানে একটু ফরম্যাট, মানে একটি দিয়ে থাকে না, অনেকগুলো অ্যান্সার করা যায় সেরকম। তো যাই হোক, এইটা আসলে করা হয়েছে যাদের সময় নেই বা এই এত পরিশ্রম করতে চায় না এবারে সেটা নাম্বার পাওয়ার জন্য বা ভালো করবে সেই জন্য। তো যাই হোক, আমরা স্ক্রিনে দেখবো গ্রাফ চার্ট এবং পাই চার্ট কিভাবে করে দেখবো। আমি আবার বলতেছি, এই গ্রাফ চার্ট বা পাই চার্ট সাধারণত নবম শ্রেণী এবং দশম শ্রেণী পর্যায়ক্রমে ইন্টারমিডিয়েটের জন্য। তো যাই হোক, আমরা উপরে দেখব, উপরে কি দেওয়া আছে। এই দ্য গ্রাফ চার্ট শোজ দ্য ভেরিয়াস ইনফরমেশন অফ, যে বিষয়টি থাকবে। তোমরা একটা কথা মনে রাখবা, গ্রাফ চার্ট যখন করবা কোশ্চেন পেপারে লেখা থাকবে, অথবা লেখা থাকবে যে পপুলেশন, পপুলেশন আমি বলে দিচ্ছি, এখানে একটু লিখে দিই। তো এইভাবে দেওয়া থাকতে পারে পপুলেশন গ্রোথ রেট, গ্রোথ রেট দেওয়া থাকে। তো কোশ্চেন ভাবে দেওয়া থাকে, দ্য গ্রাফ চার্ট শোজ দ্য ভেরিয়েশন ইন ইনফরমেশন অফ, যে বিষয়টি থাকবে, বিষয়টি যেহেতু এইটাই, এটা দিবা তোমরা পরীক্ষার খাতায়। পপুলেশন গ্রোথ রেট, it is very prime important influential topic for a developing country like Bangladesh. According to statistics of the graph বা pie chart, shows illustrate indicated that the result of, এই যে আমি আগে বলছি বিষয় হলো এটা, population growth rate is difference. From the graph we can see that the highest rate is সংখ্যা। মনে করো তুমি পপুলেশন গ্রোথ লিখবা, এখানে এইভাবে দিয়ে দিছো, এখানে দিয়ে দিছো, এটা হলো 8 সিআর, 6 সিআর, 3 সিআর, 2 সিআর, 2 সিআর। তো যাই হোক, এখানে হাইজেস্ট তাহলে কত, 8 সিআর। তো এখানে আমরা সাল দিতে পারি 2004, 2003, 2002, 2001। তো হাইজেস্ট রেট ইজ কত, 8 সিআর ইন 2004। তো এই গ্রাফটাতে একটা জিনিস খেয়াল করবা, সালটা সবচেয়ে শেষে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, পাই চার্টে আমাদের সাধারণত সাল দেওয়া থাকে না, তো এই কারণে লাস্টে দেওয়া হয়েছে। কারণ তুমি এই ফরম্যাটে পাই চার্ট আনসার করতে পারবা এবং এই গ্রাফ চার্টও করতে পারবা। মনে করো তুমি এই ফরম্যাটে তুমি পাই চার্ট করতেছো, তখন তোমার কি লাগবে না, সালটা দেওয়া দরকার নেই, তখন তুমি সালটা ক্লোজ করে দিবা। তো যাই হোক, we can see that the highest rate is 8 CR in 2004. On the other hand, the lowest rate is, পরিমাণটা অবশ্যই দিতে হবে, lowest rate is কি 2 CR, 2 CR in 2001. There is a noticeable and remarkable difference between the highest rate and lowest rate. The difference is, সর্বোচ্চ সংখ্যাটি থেকে সর্বনিম্ন সংখ্যাটি বাদ দিবা। আমি এখানে বলছি যে 8 CR থেকে 2 CR বিয়োগ দাও, তাহলে কত হবে, 6 CR। তো তোমরা এখানে বসায় দিবা যে 6 CR দিয়ে দিবা, কারণ সর্বোচ্চ সংখ্যাটি থেকে সর্বনিম্ন সংখ্যাটি বাদ দিবা। তো নিচে আমরা দেখতেছি, দেখো, তো এখানে তুমি শুধু মাত্র দিবা যে 6 year between the highest and lowest rate. This difference is not compelling as we expected. By the way, it has impact on our personal, social, economical life. We can notice from this graph, ওই যে আমি উপরে লিখেছিলাম যে পপুলেশন গ্রোথ রেট, এখানে দিবা, বৃদ্ধি পেলে বৃদ্ধি দিবা, এই বৃদ্ধি পেলে বৃদ্ধি দিবা, কমে গেলে কম দিবা, যে কোনো একটা দিবা, কারণ এটা দেওয়া থাকবে ডে বাই ডে। To tell the truth, some experts said that
this condition cannot bear welfare from any developing country, মানে বলতেছে এরকম যে চলতে থাকে কল্যাণকর অবশ্যই হবে না। That's why we should take some effective step to improve this situation. It is a matter of joy that government and many non-governmental organizations play a vital role in this regard. Finally, analyzing the survey, it can be said that. তো যাই হোক, আমি আগেই বলছি যে এই ফরম্যাটটা দিয়ে তোমরা গ্রাফ চার্ট বা পাই চার্ট করতে পারবে। তো ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।